অথচ আমাদের দেশের সিস্টেম কত ভালো জানেন? সারা জিন্দেগি সুদের ব্যবসা করেছে, আদার্স কোনো কারবার নাই, সুদ খেয়ে জীবন কাটিয়েছে। মরে যাওয়ার পরে আমাদের মতো মৌলবীকে হুজুরকে ডেকে বলছে, হুজুর মিলাদ হবে, কার রে? অমুকে, তাকে জান্নাতে দিতে হবে। আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন আর পোলাও, চালিয়ে দিলাম দোয়া, আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে। সে হুজুর আগে মার খাবে। এটাই তো সিস্টেম। মুসলমান পাপ ছাড়ে না কেন? আমাদের মতো মৌলবীর কারণে। 4 বোতল মদ খেয়ে মারা গেছে, বলে কোনো অসুবিধা নাই, হুজুরকে দাওয়াত দিবি, হুজুর জান্নাত ঠিক করে দিবে, জান্নাত রেডি। মিলাদ পড়িয়ে জান্নাত। আর লোকে নামাজ পড়ে, আর লোকে পাপ ছাড়ে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কোন বাপের বেটা মৌলবি যদি বলতে পারে সারা জিন্দেগি সুদ খেয়েছে, নামাজ পড়ে নাই, তার জন্য দোয়া করলে সেই ব্যক্তি জান্নাতে যাবে। আমি এমন একটা ব্যক্তির, এমন একজনের দলিল দেব, আল্লাহর কসম, তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, নবীজির থেকে দামি লোক কেউ আছে পৃথিবীতে? নাই। এরপর চলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঘটনা হাদিসে শুনে নিন। হাদিসের মধ্যে আছে, নবীজির কাছে ছুটে এলো একজন ব্যক্তি, খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মারা যাবেন মন্নপন্ন অবস্থায়। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি কেঁদে কেঁদে তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। নবীজির চাচার উত্তর কি বেরিয়ে এসছে জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমার ভাইপো, আমি কলমা পড়তে পারবো না। যখন এ কথা বলল, নবীজির কাছে আয়াত এলো, কার কাছ থেকে? আল্লাহর তরফ থেকে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়েতের দপ্তরটা কার হাতে? আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চাচা দুনিয়া ছাড়লেন। এরপরে পরবর্তীতে নবীজি চাচার জন্য দোয়া চাইতে লাগলেন, কি বলে? আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব, কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাইতে লাগলেন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন মারাত্মক আয়াত নিয়ে। রাসূলের চোখে পানি, নবীজির দাড়ি মুবারক ভিজে গেছে। আল্লাহ কি আয়াত পাঠালেন নবীজির কাছে? দুজনকে নসিহত করলেন, এক নবী, এক মুমিন। কজনকে বললাম? দুজন, নবী এবং মুমিনকে। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা যাবে, তার জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমার নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য আর দোয়া করতে পাইনি, আল্লাহ নিষেধ করে দিলেন। নবীজিকে যদি আল্লাহ নিষেধ করেন, তাহলে আমি ইয়াসিন কোন ক্ষেতের মুলি যে আমি দোয়া করে তোমাকে জান্নাতে দেব? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার মতো মৌলবি মার খাবে না খাবে না ভেবে দেখুন। এরপরে যে আপনাকে পাপের সাগরে ডুবে আপনি মারা গেছেন, আর আপনাকে দোয়া করে জান্নাতে ভরে দিতে চাইছে, মিলাদ পড়িয়ে জান্নাতে দিতে চাইছে, তাদের জন্য বলছি খুব সাবধান। আপনি লক্ষ্য করবেন কোরআনের দিকে, হাদিসের দিকে, নবীজির আদর্শের দিকে, সাহাবীদের দিকে তাকিয়ে দেখবেন। আজকে সেই মানুষ সারা জিন্দেগি হারাম জানার পরে শুনেলেন একটা ব্যক্তি সে পাপ করেছে। আচ্ছা, কোন মানুষ গুনাহ করলে আল্লাহ ক্ষমা করবেন না করবেন না? করে দিবেন। আল্লাহ হচ্ছেন দয়াবান, ক্ষমাশীল। কিন্তু কথা শুনেলেন,
আমাদের দেশের লোক খুব চালাক। আপনি যদি মনে করেন এক সপ্তাহ পাপ করলাম, দিয়ে আল্লাহকে বলবো আল্লাহ ভুল হয়ে গেছে, আর কোনোদিন করবো না, আবার এক মাস পরে ওই পাপটাই করবো, এর নাম হচ্ছে জ্ঞান পাপী। কথাটা বুঝতে পারেননি? ওই জন্য আছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু কেউ যদি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আল্লাহর সঙ্গে শিরক করে সেই গুনাহ মাফ হবে না। একটা অমুসলিম ভাই, সে সারা জিন্দেগি শিরক করেছে, করেছে না করেনি? ধরেলে করেছে। আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করেছে, অপরের কাছে ভালো মন্দ চেয়েছে, পানির কাছে, অগ্নির কাছে, সূর্যের কাছে, পাথরের কাছে, গাছের কাছে চেয়েছে। কিন্তু এই লোক যেদিনে কালমা পড়ে নিবে, তার সব পেছনের গুনাহগুলো মাফ করে দিবেন এবং অতটাই নেকি দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করার মতো তওবা করবে, ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, তাদের পাহাড়ের মতো গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে ভারতের একজন শ্রেষ্ঠ পণ্ডিত, এশিয়া মহাদেশের সব থেকে বড় সুন্নতের পাবন্দ ছিলেন হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি তিনার আরকানের কিতাবে লিখেছেন, আমি উনার কাছে কয়েকটা কিতাবের পরীক্ষা দিয়েছি, তো আমি উনার কাছ থেকে একটা বড় শিক্ষা পেয়েছিলাম। আমার যখন নম্বর পড়েছে, আমি কিতাবটা নিয়ে গেলাম, স্টুডেন্ট ছিলাম তখন, গুজরাটে 2002-এর দাঙ্গায় মুম্বাই পালিয়ে এসেছিলাম, মুম্বাই একটা মাদ্রাসায় ছিলাম, উনি গিয়েছিলেন ইমতিহান নিতে, তখন তিনি একদম আমার আব্বার বয়সী। তো আমি একটা কিতাব নিয়ে গেলাম, তো পায়জামাটা ছিল আমার টাকনুর নিচে, আর চুল ছিল স্টাইলওয়ালা, একটা আর্টিস্টের স্টাইলে চুল কেটেছিলাম। তো সে যখন রেজিস্টারে আমার আব্বার নামটা দেখেছে মাওলানা শওকত আলী মাজাহিরি, তো আমি যাওয়ার পরেই বললে ভাই एक काम करो कैंची लेके आओ। हम बोले हजरत क्यों? बोले एक जगह जहन्नम के आग में जा रही है, हमें बचाना है। আমি কাঁচি নিয়ে এলাম, তিনি কাছে ডাকলেন, টাকনুর ওপর থেকে আমার পায়জামা কেটে নামিয়ে দিলেন, বললে হাদিস के अंदर है कि कोई इंसान मर्द टकनू के नीचे अगर कपड़ा पहने तो वो जगह अल्लाह जहन्नम के आग में जलाएंगे। तो সেটা গেল, চুলটাও কেটে দিলেন, বলে কাল टकला बन जाना। तो আমি যখন ইমতিহান দিয়ে ফিরে আসছি, बोले आपके अब्बू जी बड़े आलिम हैं, मजाहिरी है, आप ऐसे मत करो, अखलाक लेकर आओ और अच्छा से पढ़ो। दुआ दिलेन এবং 500টা টাকা দিলেন, अच्छा सा कपड़ा सी लेना। তো আমার সুযোগ হয়েছিল উনাকে খানা খাওয়ালাম, উনি অনেক দোয়া দিয়েছিলেন। তিনি তিনার আরকানের কিতাবে তিনি কি লিখেছেন জানেন? हर मुसलमान के लिए, मोमिन के लिए जरूरी है कि वो रोजाना मुराक्काबा करे। সবাই ভালো করে শুনবেন, বিশেষ করে আমার নামাজি ভাইরা, মুমিনরা। মুরাক্কাবা কি? আপনি প্রত্যেক দিন সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কাজ করি না? কিন্তু আমাদের রেস্টের টাইম হচ্ছে এশার পরে আমরা বিছানায় যাই, ঠিক কি না? কথা বলেন, বিছানায় যাই। উনি লিখলেন কে তুম লোক মুরাক্কাবা কিয়া করো, এশার নামাজ হয়ে যাবে, হয় মসজিদের এক কোণে বসে হোক কিংবা বাড়িতে খানা খেয়ে নিজের কামরায় নিরালায় অন্ধকারে বসে হোক,
মনে মনে ভাববেন আজকে সারা দিন কোন পাপটা আমার দ্বারা হয়েছে। যটা গুনাহ মনে পড়বে, আল্লাহ আমি ভুলবশত শয়তানের চক্রে পাপ করে ফেলেছি, ইস্তেগফার পড়লেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েলেন। আর যে নেক কাজটা মনে পড়বে আল্লাহর শুকর আদায় করুন, আল্লাহ এই নেক কাজ তো আমার করার ক্ষমতা নাই, তুমি করি নিয়েছো, তুমি তোমার দয়ায় করিয়েছো, আল্লাহ তোমার শুকর আদায় করছি। সারা দিনের গুনাহটার ক্ষমা চাওয়া হলো, আল্লাহর ইবাদত করার জন্য শুকর আদায় করা হলো। প্রত্যেক দিনকার গুনাহগুলো আপনার মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মুরাক্কাবা করুন নিজেকে বাঁচানোর জন্য।